যদি তোমাকে দোজকে গেলে পাই তাহলে আমার জান্নাত দরকার নাই, যে দোজকে গেলে তোমারে পাওয়া যায় অমন দোজকে আমি জ্বলতে রাজি। কারণ আমার মাকসাদ জান্নাত না, আমার মাকসাদ হলো আমার মাওলা। হুয়া সিদ্দীকুল লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবি। এরা সিদ্দীক, এমন কোয়ালিটির মুমিন যারা, তারা সিদ্দীক, তারা বিনা হিসাব জান্নাতি। আর যারা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, কিবলার জন্য, মসজিদের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য জমিনে যারা জান বিতরণ করে তারা শহীদ, তারা বিনা হিসাব জান্নাতি। পৃথিবীর মাটিতে যত শহীদ আছে সব বিনা হিসাব জান্নাতি। একেবারে পয়গম্বরদের প্রথম সারি থেকে শুরু করে এ পর্যন্ত যত শহীদ আছে সব জান্নাতি, বিনা হিসাব, তারা জান্নাতের পাখি। ফিলিস্তিনে এখন যারা শহীদ হইতেছে এগুলো সব বিনা হিসাব জান্নাতি। দেখেন না, এরা মরার সময়ও হাসে, কারণ আল্লাহ তাদের ডাক দেয়, আয় আয় কাছে আয়, ডাক দিয়ে দেয়। দেখেন না, এই শহীদ গুলারে যারা কবরে নামায় তারাও হাসে। মা তার সন্তানকে কান্দে লয়ে হাইটা যায়, লাশ লয়ে হাইটা যায়, হাসতে হাসতে হাইটা যায়, আর বলে আল্লাহ তোমার মসজিদ, মসজিদুল আকসার জন্য আমার সন্তানকে আমি কোরবানি দিলাম। আমার সন্তান শহীদ, আমি শহীদের মা। বাবা তার সন্তানগুলাকে এক কবরে 4 সন্তানরে দাফন করেছে। বাপে 4টা সন্তানরে এক কবরে দাফন করে কয়, আল্লাহ এই যে নামাইলাম, ও আল্লাহ এগুলো সব তোমার ঘর মসজিদের জন্য নামাইছি। এই শহীদি মরণটা অনেকে কয় দেখছোস ফিলিস্তিনিরা মরছে না, ফিলিস্তিনিরা বাঁচছে, ফিলিস্তিনিরা বাঁচছে। আর হামাসের ভয়ঙ্কর আক্রমণে ইসরায়েল মরছে, মরছে হলো ইসরায়েল আর বাচ্চা হলো ফিলিস্তিন। কি কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন? মরিরা গেছে ইসরায়েল আর বাচ্চা গেছে ফিলিস্তিন। মরছে ইসরায়েল আর বাচ্চা ফিলিস্তিন, কারণ যারা জান দেয় তারা বাচ্চা যায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাহে শহীদ হয় তাদের তোমরা মৃত মনেও করবে না, কারণ তারা জিন্দা, তারা আফজাল মাইয়িত। এ কারণে নবীজি নিজেও শাহাদাতের দোয়া করেছেন। শহীদি মরণ কামনা করা এটা সুন্নতে নববী। ফাস্তাগলায ফাস্তাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ইমতিয়াজ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতার আয়োজিত মহতী সম্মেলনের মোহতারাম সাদার উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মাহফিলে উলামাদের নসিহতের মজলিসে আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সম্মিলিত কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে কথা বলেছেন, আমার পরেও যোগ্য বুজুর্গরা কথা বলবেন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে মশহুর আয়াতে কারিমা এবং মশহুর হাদিস যা প্রতি জুমায় সারা দুনিয়াতে মসজিদে মসজিদে পড়া হয় আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে মুরব্বীদের জবান নকল করে আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, মানুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের ভেতরে আবার কিছু মুকাদ্দাস জামাত আছে, তারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুকাদ্দাস জামাতের ভেতরে 4 দলের আলোচনা কোরআনে কারীমের ভেতরে আছে। একদল হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনআম আলাইহ, বান্দা। এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। বিনা হিসাব জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়াটা এটা কিসমতের ব্যাপার। পয়গম্বরদের তো হিসাব হবে না, হিসাবের জন্য আল্লাহ বসবে, এটা দেখেই পয়গম্বররা কাঁপতে থাকবে, কারণ হিসাব তো এত সহজ জিনিস না। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুসিবা উযিবা। আল্লাহর নবী বলেন, যার হিসাব শুরু হয়ে যাবে, যাকে হিসাব নেওয়া হবে, সে বিপদে পড়ে যাবে, আযাবে নিক্ষিপ্ত হয়ে যাবে। মান হুসিবা উযিবা, যার হিসাব হবে সে দোজখের আগুনে পড়ে যাবে। এ কারণে হিসাবের দিবস যেটা বিচার দিবস, এই দিবসকে ভয় করা ঈমানে মুফাসসালের একটি অংশ। আল্লাহরে যেমন ভয় করতে হয়, আল্লাহর হিসাবরেও ভয় করতে হয়। ভয় করব আল্লাহকে, আবার ভয় করতে হবে বিচার দিবসকে। হিসাব দিবস যেদিন বিচার সালিশ হবে, সেদিনকেও ভয় করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনেও বিচার দিবসের ভয় করার জন্য বান্দাদেরকে নির্দেশ করেছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা ভয় করো ওই দিন যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে হিসাবের জন্য। সেই বিচার দিবসকে তোমরা ভয় করো, কারণ সেদিন আল্লাহর সামনে সকলকে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে যে সকলকে দাঁড়াইতে হবে, এই দাঁড়ানোটা এটা কি সহজ কারবার? আরে আকিল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना ही। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना ही। तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना ही। बुद्धिमान गाफिल हो ना, तुम्हें আল্লাহর সামনে যাইতে হবে। আপনারা তো উত্তেজিত পজিশনে ছিলেন এতক্ষণ, কারণ মৌলানা সাঈদ, মুফতি সাঈদ আহমদ উত্তেজনাকর গজল গাইছে, আলাদা একটা ভাবের উপরে ছিলেন। হের গজল শুনলে আমারও ভাব উঠে যায়, ভালো গায়, একেবারে মৌকা মতো শব্দ চয়ন করে। আমার লেখা গজল আমার চেয়ে সুন্দর করে গাইছে। কমাস কমে এখন আর একটা অন্যভাবে আসেন, মানে নসিহত শুনতেছেন ওইভাবে চলে আসেন, ভাবের চেঞ্জিং করেন, পাতা উল্টান। আমি কিছু কথা বলতে বসেছি, খুব লম্বা করে বলার সুযোগ নাই। আমার মাথার পরে আর একজন খাড়া আছে, তার মাথার পরে আর একজন খাড়া আছে, একের পর এক তসবির দানার মতো। সুতরাং সময় কম, কিন্তু দুই চারটা কথা আমারও বলা দরকার, আপনাদেরও বোঝা দরকার, আপনাদেরকে বোঝানো দরকার। এই জন্যে পাতা উল্টাইছেন তো? কারা কারা পাতা উল্টাইছেন হাত তোলেন তো। এক পাতা উল্টাইছেন নাকি দুই পাতায় উল্টাইছেন? দুনো হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন। হ্যাঁ, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলাই সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা ফরজ। তাকবীরে তাহরিমা জোরে করে বলা কি? তখন কি কয়? সুবহানাল্লাহ। কি বলে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, এই দিকে একটু থাকেন। তা আমি কি বলতেছিলাম যে আমাদের একটা বিচার হবে। আল্লাহকে যেমন ভয় করতে হয় কাকে? ভয় করে মুমিন একমাত্র। ভয় করে কারে? পরাশক্তিকে ভয় করার দরকার নাই। ফিলিস্তিনের মতো চতুর্দিকে পরাশক্তি, তারপরেও ভয় নাই। কি সিদ্দিক আকবরের মতো সরওয়ারে দো আলম নবীর সাথে গুহার ভেতরে অবস্থান করো, চতুর্দিকে যদি কাফের থাকে তাও ভয় নাই, চিন্তা নাই। লা তাহজান। ভয় একমাত্র একজনকে করতে হয়, ইত্তাকুল্লাহ। ভয় করো কাকে? সারা দুনিয়ার যত পরাশক্তি আছে কাউকে ভয় করার দরকার নেই। ভয় করবে একমাত্র আল্লাহকে, এবং আল্লাহর ভয়ের এই পাতার উপরে ইস্তেকামতের সাথে দাঁড়ায় থাকবে। যদি দাঁড়িয়ে থাকে তাহলে গাজী হবে, যদি মরে যায় শহীদ হবে। কিন্তু ভয় করবে একমাত্র কাকে? মুজাহিদের আওয়াজি, মর্দি মুমিনের আওয়াজি বলুন, কাকে ভয় পাবে? আল্লাহ তাআলাকে ভয় পাবে। আল্লাহকে ভয় করতে আল্লাহ আদেশ করছেন, যেন তেন ভয় করলে চলে না।
আল্লাহকে ভয় যে করবে, ভয়টা কি সাপের যেমন ভয় করে এরকম ভয় করবে, বাঘের যেমন ভয় করে তেমন ভয় করবে, সিংহকে যেমন ভয় করে তেমন ভয় করবে না। আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। ভয়ের একটা শেষ সীমানা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কারে কয়? ভয় করার মতো ভয় আবার কারে কয়? হাজিরেও ভয় পায়, গায়রে হাজির অবস্থায়ও ভয় পায়। একেবারে চোখের সামনে হাজির আছে তখনও ভয়, আর অদৃশ্য আছে, গায়েবে আছে, দেখা যায় না, তাও ভয়। একজনকে না দেখেও ভয় করতে হয়। বাঘ দেখা ভয় পায়, সাপ দেখা ভয় পায়, ধারালো অস্ত্র দেখা ভয় পায়, কিন্তু আল্লাহকে মুমিন না দেখেও ভয় পায়। আল্লাহরে দেখে না তাও ভয় পায়। আমি দেখি না কিন্তু তিনি আমারে দেখে, এরকম ভয়। আমি দেখতেছি না কিন্তু আমারে দেখতেছি, আমি তার কথা শুনতেছি না কিন্তু তিনি আমার প্রত্যেকটা আওয়াজ শুনতেছে। আমি হৃদয়ের ভিতরে কি জল্পনা কল্পনা করি তাও দেখতেছে। দুনিয়ার কেউ হৃদয়ের কল্পনা দেখে না। একজনের কাছে হৃদয় দিয়েও ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? জোরে আওয়াজ করে মর্দে মুমিনের আওয়াজে, ইমানের আওয়াজে বলেন তিনি কে? তাকে হৃদয় দিয়েও ফাঁকি দেওয়া যায় না। তিনি হৃদয়ের খবর জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর, চোখের কোণাকাঞ্চি দিয়েও তার ফাঁকি দেওয়া যায় না। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তারে কিরকম ভয় করা দরকার, তারে যেরকম ভয় করা দরকার ওই রকম ভয় করো। উসে মানা তু জাতা হে, উসে মানা তু জাতা হে, মগর দেখা नहीं जाता, মুসাল্লাম লন তরানি है বাস্তিদলাল কুরআনি। বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে আকাশের উপরে দেখা যায় কোন জায়গায় কোন গ্রহ আছে, ওইটা দেখা যায়। মাটির নিচে কি আছে তা দেখা যায়। বাতাসের ভিতরে অণুপরমাণু কোনটা কোন দিকে যায় তা দেখা যায়। কিন্তু আল্লাহর সকল বিজ্ঞান একত্রিত কইরাও দেখতে পারবে না। মুসাল্লাম লান তারানি হ্যায় বাস্তিদলাল কুরআনি। কুরআন দিয়া চ্যালেঞ্জ করে বলে দিছে আমারে কেউ দেখতে পারবি না তোরা। হ্যাঁ, দেখা হবে জান্নাতে। চর্মচোখ দিয়ে দেখতে পারবি না, বিজ্ঞানের বানান্না চোখ দিয়ে দেখতে পারবি না। আল্লাহ তাআলাকে দেখা যায় না কিন্তু মুহূর্তে মুহূর্তে মানা যায় তিনি আছে। এখানেও মানা যাইতেছে তিনি আছে, কারণ তিনি আমাকে চালাইতেছেন, আমাকে কথা বলাইতেছেন, আপনাকে শোনাইতেছেন, আপনাকে আমাকে সচল রেখেছেন। তিনি আলামিনের সবকে পালতেছেন, সকলকে দেখতেছেন। যেখানে আপনি আমি দেখি না সেখানেও তিনি দেখতেছেন। তিনি বাসীর, তিনি সব দেখনেওয়ালা। পৃথিবীর কেউ সব দেখনেওয়ালা না, কিন্তু একজন আছে সব দেখনেওয়ালা। পাতাল পুড়ে কি আছে তাও দেখে। পাথরের উপরে কালো পাথরে কালো পিঁপড়া হাঁটে কালা পায়ে, তাও তিনি দেখে। তিনি বাসীর, তিনি সামিউ, সব শোনে। তিনি রাজ্জাক, তিনি রব্বুল আলামিন। তিনি শুধু আমায় পালে তা না,
সবাইরে পালে, সকলকে তিনি পালে, সকলকে তিনি খাওয়ায়, যার যে খাওয়ান দরকার তারে সে খাওয়ান খাওয়ায়। সবার জন্য তিনি রাজ্জাক, সবার জন্য তিনি সামিউ, সবার জন্য তিনি বাসীর, সবার জন্য তিনি আলিম, তিনি খাবীর। যেখানে মানুষ দেখে না সেখানেও তিনি দেখে, যেখানে মানুষ শোনে না সেখানেও তিনি শোনে, যেখানে মানুষ যাইতে পারে না সেখানেও তার কুদরত হাজির হয়ে যায়, চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন, যে দেখে পাহাড়ের উপরে একটা পাথর। আল্লাহ বললেন হাতের পাথর, হাতের লাঠি দিয়ে পাথরকে বাড়ি দাও। তো বাড়ি দিছে, পাথরের পেট থেকে একটা পাথর বেরিয়েছে। আবার কয় এটারে আর একটা বাড়ি দাও, তো আর একটা বাড়ি দিচ্ছে, তো আর একটা পাথর বেরিয়েছে। তা আবার কয় এটারে আর একটা বাড়ি বসাও। হাতের পাথর দিয়া আর একটা পাথর, যেটা পাথরের পেট থেকে বের হয়েছে, তাকে বাড়ি মারছে। পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এবার কয় এবারও পাথরে বাড়ি বসাও। পাথরে বাড়ি বসাইলে পাথর থেকে একটা ছোট্ট একটা গর্ত পাথরের ভেতরে আছে, বেরোইছে। এর ভিতরে সুন্দর একটা ঘর আছে, একটা থাকার জায়গা আছে। জায়গাটা খালি না, কেউ সেখানে আছে। নজর করে তাকায় দেখে মুর্দা কেউ না, জিন্দাই আছে। একটা পোকা নড়াচড়া করতেছে। আল্লাহ বলে মুসা দেখলে হবে না, শোনো কি বলে। কানটা কাছে নাও না, শোনো না পোকায় কি বলে। পয়গম্বর পাথরের ভেতরের অবস্থান করা পোকাটার কাছে কান নিয়েছে, তো পোকাটা বলতেছে আল্লাহ পাকের শুকর, সুবহানা মান রাআনি ওয়া সামিআ কালামি ওয়া রাযাকানি। ওই মালিক পুত পবিত্র, যিনি আমাকে পাথরের ভিতরে দেখে, তিনি আমার কথা শোনে, আমি ডাকলে শোনে, এবং রাযাকানি রব্বি হুয়াল্লাহ, তিনি আমার আল্লাহ, যিনি এখানেও আমারে খাওয়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহান মালিক, যার ক্ষমতা সর্বোচ্চ, যার ক্ষমতা সর্বোচ্চ, মুমিন তো ভয় করবে একমাত্র তাকে, তিনি হলেন আমার আল্লাহ। কে তিনি? আরো জোরে বলেন, কে তিনি? কে? এই কারণেই মুমিনের বিজয় অর্জন করতেও আল্লাহর উপরে ঈমান লাগে, আর কিচ্ছু লাগে না। এই পৃথিবীর ইতিহাসে কখনো অস্ত্রের দ্বারায় মুসলমানের বিজয় প্রতিষ্ঠিত হয় নাই, কখনো মুমিনদের বিজয় সংখ্যার দ্বারাই হয় নাই। মুমিনের বিজয় বারবার হয়েছে আল্লাহর উপরে ঈমান দ্বারায়, আর আল্লাহ পাকের মদদ দ্বারায়, আল্লাহ পাকের রহমতের দ্বারা। এর কথায় এটা না যে চতুর্দিকে ইসরায়েলি আছে আর মাঝখানে আছে ফিলিস্তিন, মাঝখানে গাজাতে কিছু মুসলমান বন্দী আছে, যেখানে যাইতে হলে গেটের পর গেট পার হয়ে যাইতে হয়। খানা নাই, পানি নাই, কিছু নাই, ওখানে ওরা আছে। চতুর্দিকে দুশ্মন আছে, মাঝখানে বেষ্টনীর ভেতরে মুমিন আছে। মুমিন যাদের রব আল্লাহ, আল্লাহ যাদের দেখতেছেন, আল্লাহ যাদের কথা শুনতেছেন, আল্লাহর উপরে যাদের ঈমান, তারা আছে ওখানে। ভয় নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই সব ঘোষণা মুমিনদের জন্য যে তোমরা জান্নাতের সুসংবাদ লাও, তোমরা চিন্তা করবা না, তোমরা কখনো পেরেশানি করবা না। লা খাউফুন আলাইহিম, মুমিনদের জন্য ঘোষণা, তাদের কোনো ভয় নাই। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুমিনদের জন্য ঘোষণা। অভিভাবক একজন আছেন, কিন্তু তিনি কাউকে চান নিরাপদে নিশ্চিন্তে বিনা হিসাব জান্নাত দিতে, তখন তাকে কখনো জুলমের শিকার করে শহীদ করায় বিনা হিসাব দলে দাঁড় করায় দেয়। তার ঈমানকে পছন্দ করে লয় তো বিনা হিসাব দলে দাঁড় করার জন্য শাহাদাতের পেয়ালা তারে দিয়ে দেয়। এ কারণে আল্লাহর রাসূল
এই পেয়ালা চাইছে, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মত দান করেন। যদি এমন হইতো যে আমি শহীদ হইতাম আর বিনা হিসাব জান্নাতি। নবী তো হইছে আবার শহীদ হইতে চায়। যদি এমন হতো যে আমি একবার শহীদ হইছি, আবার আমি জিন্দা হইছি, আবার আমি শহীদ হইছি, আবার জিন্দা হইছি, কত না ভালো হইতো। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। কি লেগে? বিনা হিসাব জান্নাতি মুনআম আলাইহি। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে, বান্দাদের ভেতরে হাসরের কঠিন ময়দানে, যে দিবসকে আল্লাহ ভয় করতে বলেছেন, যে দিবসে আল্লাহ তাআলা কাহার আকৃতি নিয়ে দাঁড়াবেন, যে আকৃতি দেখে পয়গম্বররাও থরথর করে কাঁপবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপবে। হাদিসে আছে পয়গম্বর ঈসা থরথর করে কাঁপতে থাকবে। এমন কঠিন দিনে যখন নবী রাসূলগণ থরথর করে কাঁপবেন, ওই দিন আপনাকে আমাকে বিচারের আদালতে দাঁড়াইতে হবে। সেদিন যেন আপনার আমার হিসাব না হয়, এই চিন্তা দুনিয়ার হায়াতে করা দরকার। কারণ আল্লাহর রাসূল বলছেন, যার হিসাব হবে সেই দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। তবে কিছু মানুষ বিনা হিসাবও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাদের কোরআনের বর্ণনায় তাদের এক নাম্বার হলো নবীগণ। বিনা হিসাব নবীরা আল্লাহর জান্নাতে যাবে। এবং যারা সিদ্দিকিন, তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শুহাদা, তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সূরা ফাতিহায় আমরা এই দোয়া সবসময় করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই যে যারা মুনআম আলাই, আল্লাহ আমরা যেন তাগর মতন হয়ে যাই, তাদের পথে আমাদের চালান, আমরা যেন বিনা হিসাব জান্নাতে যাই। সূরা ফাতিহায় সবসময় প্রতি রাকাতে আমরা এই দোয়া করতে থাকি। এই বিনা হিসাব যারা জান্নাতে যাবে, এক নাম্বার নবীগণ, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের ধন দিয়া জমিনে পাঠিয়ে মনোনীত পয়গম্বর হিসেবে জমিনে মানুষদের জন্য বাশির আর নাজিরের সনদ দান করেছেন। এই নবীগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতি। দ্বিতীয় নাম্বার বিনা হিসাব জান্নাতি হলো সিদ্দিকিন। যারা সিদ্দিক তারা বিনা হিসাব জান্নাতি। সিদ্দিক কারা? হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক তারা যাদের কথা কাজ এক। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি। সিদ্দিক হলো তারা যাদের ভিতর বাহির এক, মুখে যা কলবে তা, বাহিরে যা ভেতরে তা, ভিতরেও ঈমান বাইরেও ঈমান। যেমন আমাদের দেশে কিছু মানুষ বলে, আমরা টুপি না পড়লে কি হইব, নামাজ না পড়লে কি হইব, ভিতরে ঠিক আছে। এরকম ঈমানদার সিদ্দিক না। সিদ্দিক হলো লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি। তাদের বাতিনের ভেতরেও আছে ঈমান, তাদের জাহিরেও আছে ঈমান। ওয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবি। আল্লাহ পাওয়ার জন্য সিদ্দিকরা সব ছাড়তে রাজি। এমনকি সিদ্দিকরা আল্লাহ পাওয়ার জন্য জান্নাত ছেড়ে দিতেও রাজি। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার দোয়া ছিল, ওগো আল্লাহ, আমার জান্নাত দরকার নাই, আমার দরকার তোমাকে, আমি তোমাকে চাই। তকবীর দেশ না একজন একটা। মাশাআল্লাহ, এই বললাম না, একজনের মাথায় আর একজন খাড়া আছে, সুবিধা আছে। এদিকে মজলুম আলেমী দ্বীন হযরতুল আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহুম তশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ, চিল্লা এখন জোরে করে কান না। আপনারা তাকবীরও দিতে পারেন না। মৌলভী আলেম ওলামা দেখলে তাকবীরটা শানদার হইতে হয়। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ।
আলোচনা শেষ করি, আগে সংক্ষেপে শেষ করে দিতে হলো। আফজাল মাইয়িত, গরিব আছে, ফকির আছে, নবীর সাহাবীর সোয়া লাখ জামাতের ভিতরে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। সাহাবীদের জামাতের ভিতরে কালা আছে, সাদা আছে। কোন কালা যদি ভালো কালা হইবার চায় তাহলে বেলাল রে ফলো করব। কোন সুন্দর যদি ভালো সুন্দর হইতে চায় দেখিয়ে কালবিকে ফলো করবে। কোন আলেম যদি ভালো আলেম হতে চায় তাহলে ইবনে আব্বাস, ইবনে মাসউদকে ফলো করবে। কোন প্রতিবন্ধী যদি ভালো প্রতিবন্ধী, সালেহীন প্রতিবন্ধী হতে চায় তাহলে সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ফলো করবে। এভাবে করে যদি কোনো সাধারণ কৃষক সাহাবী যদি দামি হতে চায়, খেজুর বাগানে কাম করে কিন্তু দামি হইতে চায়, তাহলে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহিকে ফলো করবে। এইভাবে করে কোনো মহিলা যদি ভালো মহিলা হইতে চায় তাহলে নবীর সাহাবী মহিলাদেরকে ফলো করবে। সাহাবীদের টোটাল জামাতটা হলো আল্লাহর মনোনীত জামাত, যাদের উপরে আল্লাহ তাআলা নিজে রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ এই জামাতের সমালোচনা করতে মানা করেছে, আল্লাহর রাসূল এই জামাতের পিছনে পড়তে মানা করেছে, আল্লাহ তাআলা এই জামাতের অনুকরণ করতে বলেছে। আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামের অনুকরণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী তারকার মতন, এদের যে কেউকে ফলো করলে সারা দুনিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবীদের শান আল্লাহ তাআলা বড় সুন্দর করে বর্ণনা করছেন, তাদের গুণগুলো সিফাতগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাদের মতন হওয়া যাবে কিন্তু তাদের সমান হওয়া যাবে না। হ্যাঁ, উম্মতের ভেতরে কিছু মানুষের ভেতরে সাহাবীদের মতন রং আসা সম্ভব, কিন্তু নবুয়ত যেমন লাসানি আর হবে না, সাহাবিয়ত লাসানি, সাহাবী আর কেউ হইতে পারবে না। সুতরাং রঙের মানুষ কোনোদিন আসলের সমালোচনা করা চলে না। তুমি নিজে হলো মিয়া মেড ইন জিনজিরা আর তুমি মেড ইন জাপানের সমালোচক হও, তোমার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এ কারণে আহলুস সুন্নাতি ওয়াল জামাত সাহাবী সমালোচক যারা, তাদের থেকে নিজেরা নিরাপদ দূরত্ব বজায় রাখেন। কথা হলো একটাই, বিচার ছাড়া জান্নাতে যাওয়ার লাইন ধরতে হইব। নবী হওয়া যাবে না, সিদ্দিক হওয়া যাবে। সিদ্দিক হওয়া বড় কঠিন, এর জন্য আকলে কামেল, ইলমে কামেল, ফাহমে কামেল এবং সাধনা কামেল কইরা সেই মাকামে পৌঁছা সবার জন্য সম্ভব হয় না, কঠিন। তবে শহীদ দিন মজুরও হইতে পারে, শহীদ শিশুও হইতে পারে, বুড়াও হইতে পারে, বুড়িও হতে পারে, দিন মজুরও হতে পারে, আলেমও হতে পারে। এ কারণে শহীদদের মিছিল বিস্তৃত, সালেহীন হওয়ার সুযোগ আছে। নবীর সাহাবীদের জামাত ফলো করে যে কেউ নিজেকে সালেহীন বানাইতে পারে যদি সাধনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে চলতে বিনা হিসাব জান্নাতীদের রং ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।